अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে সুষমা, ঠিক আছে, তুই স্কুল যেতে না চাস তো যাবি না, শান্ত হয়ে যা মা। ঠাকুমা প্লিজ এইসব মন ভোলানো কথা বলা বন্ধ করো। তুমি সব বুঝি, আমি বোঝা হয়ে গেছি আমি সবার মেয়ে তো, তাই বাধ্য হয়ে আমাকে এই বাড়িতে রাখছো তোমরা। সুষমা এসব কেমন কথা বলছিস তুই? কি হয়েছে তোর? ব্যাস ব্যাস, এই বড় বড় কথা আমি আর শুনতে চাই না। যার সাথে এরকম হয় না সেই বোঝে। এই বাড়িতে আমায় বেকার, বোঝা, আরো না জানি কত কি শুনতে হবে, সেটা তো কেউ দেখতে পাও না, তুমিও না। এই অবস্থায় আমি ক্লাসে গিয়ে বসতে পারবো? সুষমা, সুষমা আমি তো নিজেও প্রেগনেন্ট, আমি তোর অবস্থা বুঝতে পারছি। আর যারা চাকরি করে তারা তো লাস্ট মান্থ পর্যন্ত চাকরিতে যায়, তাই না? তোর এক্সাম তো তার আগেই হয়ে যাবে। আমি প্রিন্সিপালের সঙ্গে নিজে কথা বলেছি, স্পেশাল রিকোয়েস্ট করেছি আমি। আর এসব আমি এই কারণে করছি যাতে তোর আর তোর সন্তানের ভবিষ্যৎটা সুরক্ষিত থাকে। ব্যাস একটু সাহস রাখ, তুই তোর লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। 12th এক্সাম দেওয়ার পরে তুই চাকরি করতে পারবি, আর তারপর তুই গ্র্যাজুয়েশনও করতে পারবি। ও, এবার আমি বুঝতে পেরেছি কেন তুমি আমায় পড়াশোনা করাতে চাইছো। পড়িয়ে কাজে পাঠাতে চাও, তাই না? তোমার কাছেও আমি বোঝা, তাই না দিদি? তুমিও ভয় পাও, তাই তো, যে কোথাও আবার সারা জীবন তোমাকেও না আমার দায়িত্ব নিতে হয়। ঠিকই বুঝেছিলাম আমি। আর তুমিও তো মানুষই, তাই না? কাল তোমারও সন্তান হবে, অন্যের জন্য আর কত করবে তুমি? এসব বাজে বাজে কথা বলছিস তুই? এইভাবে কথা বলে দিদির সাথে? তুমিও তো আমার ভুলটাই দেখছো, তাই তো? এই দেখো, দিদি আমায় স্কুলে পাঠাতে চাই। স্কুল যাব এই অবস্থায় আমি জানি তুমিও দিদির হয়ে কথা বলে আমাকেই জ্ঞান দেবে। কারণ যদি আমি এই বাড়িতে থাকি তো তোমাকেও আমার খাবার আর ওষুধের খরচ চালাতে হবে। তুমিও বলে দাও, দিদি আমাদের জন্য এত করে, দিদির কথাই শোনা উচিত আমার। ফেলে দাও আমাকে আগুনে। চুপ করে আছো কেন সবাই? বলো। সুষমা, সুষমা দরজাটা খোল। সুষমা, সুষমা তুই পড় নোস, তুই আমাদের বোঝা নোস। কি জানে কি সব মাথায় ঢুকিয়ে রেখেছে এই মেয়েটা। সুষমা প্লিজ দরজাটা খোল। সুষমা, সুষমা, সুষমা আমি কথা বলতে চাই তোর সাথে। অন্তত আমায় একা একটু কাঁদতে তো দাও। চলে যাও তোমরা, না হলে আমি কিছু একটা করে নেব। কিন্তু সুষমা প্লিজ দরজাটা খোল না। কি হয়েছে? আমি দেখো না, খুলছেই না দরজাটা। আরে ওর মাথাটা গরম হয়ে গেছে, ও পরে খুলবে। চল, এখন ওকে একা ছেড়ে দে। আয় আয় মা। জ্যোতি মা, দোষ তো তোর। আরে এই অবস্থায় ও নিজেকে সামলাতে পারে না, আর তুই ওকে স্কুল পাঠানোর কথা চিন্তা করছিস? না রে মা, কিছুদিন পরে ওকে দেখেই বোঝা যাবে, তখন সবাই কি বলবে ওকে। মা একদম ঠিক কথা বলেছেন।
লোকজনের কাছে 100টা কথা রয়েছে আমাদেরকে শোনানোর জন্য, আর এই অবস্থায় সুষমার স্কুলে যাওয়া। দেখ জ্যোতি, এখন এই বয়সে আর কিছু সহ্য করার ক্ষমতা নেই আমাদের। কেন এসব করছিস তুই? তুই যেটা ভেবেছিস সেটা খুব ভালো ভেবেছিস, কিন্তু মা আমরা তো সকল একটা সমাজে থাকি, আর সমাজে যে নিয়ম কানুন আছে সেটা মানতে হয়। আমার মনে হয় সুষমাকে স্কুলে পাঠানো ঠিক নয়। কি ব্যাপার, কে ফোন করেছিল? না কিছু না, ওই আমার একটা বন্ধু ফোন করেছিল, ওর বার্থডে পার্টি আছে, ইনভাইট করেছিল। আমি বলেছিলাম না তোমাকে, কিন্তু আমি না করে দিয়েছি। কেন কেন বারণ করেছো? মা, ওই বাড়ির অবস্থা তো ভালো নেই, তাই ভাবলাম পার্টিতে যাওয়াটা উচিত হবে না। কেন যাবে না পার্টিতে? নিশ্চয়ই যাবে। দেখো মা, সমস্যা তো বাড়িতে থাকবেই, তাতে নিজেদের জীবন কেন শেষ করবে? এটাই তো বয়স তোমাদের ঘুরে বেড়ানোর। তোমরা যাও, আমরা তো আছি এখানে, সুষমাকে সামলে নেব। যাও। মা, ওই শুধু সুষমার ব্যাপারটাই নয়, জ্যোতি দিদির ডিভোর্সের ব্যাপারটাও নিউজ পেপারে এসেছিল, তাই পার্টিতে গেলে আমার বন্ধুরা আমাকে প্রশ্ন করে উত্ত্যক্ত করবে। আমার মনে হয় না মা আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো, তাই আমি ভাবলাম যে আমি কিছুদিন বাড়ির বাইরে বেরোবো না। দেখো বৌমা, জ্যোতি সকালে খুব ভালো একটা কথা বলেছিল। জীবনে সমস্যা তো থাকবেই, কিন্তু তাতে ভয় পেয়ে বাঁচা তো আর ছেড়ে দেবো না। তুমি ওখানে সেটাই বলো যেটা সত্যি। আমরা মিথ্যা কথা বলতে তো বলছি না। মা একদম ঠিক বলেছে পুনম। তুমি নিজেকেই পরিবারের সদস্য বলে মনে করো তো, তাহলে এই পরিবারের খুশি আর এই পরিবারের কষ্ট দুটোই তোমার। ব্যাস একটু সাহস রাখো মনে। আর দীপু আছে তো তোমার সাথে। দীপু, তুইও যা। যাও, তোমরা কি তৈরি হও? যাও এবার। কেউ তো খুশি থাকুক এ বাড়িতে। তুই চা খেতে নিচে এলি না? কিছু হয়েছে নাকি রে? জানি না ছোট মা, হয়তো নিউজ পেপারের ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত আছি। ওরা এত বড় অপবাদ আমাদের কি করে দিতে পারলো, আর আমরাই বা জ্যোতির আর্টিকেল ছাপতে বাধা দেব কেন? কিছুই বুঝতে পারছি না। পুরনো কথা ভুলে যা পঙ্কজ, বাইরে বেরো এইসব থেকে। ব্যাস অনেক হয়েছে। আমি জানি তুই একলা হয়ে যাচ্ছিস। আমি নীলমের মাকে ফোন করছি, যাতে খুব শিগগিরই বিয়ের দিনটা ঠিক করে ফেলে। তুমি জানো আমি অন্য কাউকে ভালোবাসি। সেই মানুষটা, সে আমাকে তখন সঙ্গ দিয়েছিল যখন উদয় আমাকে রিজেক্ট করেছিল, যখন আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম। আর ওই মানুষটা আজও আমার সাথেই আছে। আর তাও তুমি আমার বিয়েটা ওই অন্ধ ছেলেটার সাথে করাতে চাও। মা প্লিজ প্লিজ তুমি এই বিয়েটা আটকাও।
প্লিজ। ভালোবাসাই জীবনে সবকিছু নয় নীলাম। পরিস্থিতি বোঝার চেষ্টা কর। তুই তো জানিস নীলাম যে তোর বাবা আপাদ মস্তক দেনায় ডুবে আছেন। শুধুমাত্র বশিষ্ঠ পরিবারই তোর বাবার ডুবন্ত বিজনেসটাকে বাঁচাতে পারে। তোর বিয়েটা তোর বাবার জীবনের একটা চুক্তি। পঙ্কজের সাথে তোর বিয়েটা আমাদের ভাগ্য, যেটা বদলানো সম্ভব নয়। তোকে অনেক কিছু করতে হবে নীলাম। তুই তোর বাবাকে মরতে দেখতে পারিস না তো? খুব ভালোবাসিস তো ওনাকে। ঠিক আছে, তুমি ঠিক যেমনটা চাও আমি তেমনটা করার জন্য প্রস্তুত, কিন্তু বিয়ের পরে আমি সেটাই করব যেটা আমি চাই। সুষমা কথা শোন, দরজাটা খোল মা। সুষমা, মা দেখ না তুই সকাল থেকে কিচ্ছু খায়নি মেয়েটা। আরে অন্তত দুধটা খেয়ে নে মা। সুষমা, কিচ্ছু খেতে চাই না আমি বললাম না চলে যাও তোমরা এখান থেকে। সুষমা, সুষমা দরজাটা খোল। নিজের বাচ্চাটাকেও না খাইয়ে রাখবি তুই? দরজাটা খোল। মা, আমি দ্বিতীয়বার স্কুল নিয়ে আর কোনো কথা বলতে চাই না। কথা বলতে হবে, শত্রু নই আমি তোর। মা, তুমি এটা আমায় দিয়ে দাও। তুমি যাও, আমি ওর সঙ্গে কথা বলবো। মা, নে আগে দুধটা খেয়ে নে। খেয়ে নে। ব্যাস, দিদি হই আমি তোর ক্ষতি চাইবো আমি? তুই আমাদের সবার বোঝা। আমাদের মনে এসব কিচ্ছু নেই, কিন্তু তোর মনের মধ্যে এই কথাগুলো ঢুকে গেছে। এগুলোকে বাইরে বের করতে হবে সুষমা। তোকেও তো জীবনে অনেক কিছু করতে হবে। ছোটবেলায় তো তুই বিরাট বড় বড় কথা বলতিস, আর এখন মনে আছে তো বাবা কি বলে? মানুষের থেকে সবকিছু কেড়ে নেওয়া যায়, কিন্তু তার জ্ঞান না। তুই জীবনে যেখানেই থাকিস কারোর ওপর নির্ভর করতে হবে না তোকে। আত্মসম্মান নিয়ে বাঁচবি তুই, আর তুই করতে পারবি। আমি সম্পূর্ণ বিশ্বাস করি। তোমার মনে হয় যে আমি এটা করতে পারবো? সন্দীপ, তুমি দীপাকে দেখলে? যতক্ষণ মিউজিক অন আছে ওকে কিন্তু ফ্লোর থেকে কেউ নামাতে পারবে না। আর ওই মোটাটাকে মনে আছে? তুমি কোথায় আছো সন্দীপ? শুনছি তো। তুমি কি আদৌ শুনছো আমি কি বলছি? সন্দীপ, তোমার কেন মুড অফ আছে? দেখো না আমাদের বন্ধুরা কত সফিস্টিকেটেড। ওরা একবারও জ্যোতি দিদি ডিভোর্সের ব্যাপারে কোনো কথা বলেনি। তোমার বন্ধুদের দেখে তো এরকম মনে হয় যেন সারা জীবন ওরা কোনোদিনও খবরের কাগজই পড়েনি। সন্দীপ, ওরা প্লে স্টেশন আর বই পড়ার বাইরে কোনো সময় পায় না। আর এমনিতেও নিউজ পেপারে এমন কি আছে মারামারি, যা পড়লে মনটাই খারাপ হয়। সত্যি কথা বলবো, এইভাবে বাইরে বেরিয়ে খুব ভালো লাগলো। এইভাবে তোমার সাথে ঘুরতে তোমার বান্ধবীদেরও ভালো লাগলো বেশ। আমার সব বন্ধুরা তাকাচ্ছিল তোমার দিকে। বেশ হ্যান্ডসাম লাগছে তো। আরে পদ্মা,
কোথায় থাকিস আজকাল? বাজারেও তো আসিস না। কেমন আছিস সুষমা? ঠিক আছে আমি। আরে মেয়েরাই আজকাল কেনাকাটি করতে চলে আসে, তাই আমার আসা হয় না। অনেকদিন বাদে আসলাম। হ্যাঁ, তোমার দুই মেয়েই তো তোমার কাছে রয়েছে না? খবরের কাগজে পড়লাম বড়লোকের ঘরে বিয়ে হয়েছিল। সবকিছু লিখেছে খবরের কাগজে। যদি আমাদের মতো পরিবারে হতো তাহলে সবকিছু ধামাচাপা পড়ে যেত। সব মিথ্যে রটেছে আমার দিদির নামে। আরে এটা তুই বলছিস, কিন্তু লোকে যাকে বাদ দে, তুই বুঝবি না। পদ্মা, আমি বলি কি, জ্যোতিকে কিছুদিনের জন্য অন্য কোথাও পাঠিয়ে দাও। যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন আবার ডেকে নেবে। দেখো মমতা, আমার মেয়েরা। নমস্কার আন্টি। নমস্কার। মা, বেগুন নিয়েছো তুমি? আজ সন্ধেবেলা গরম গরম বেগুনি খাবো। সুষমা, ব্যাগটা দে না আমাকে, আমি নিয়ে চলে যাচ্ছি। না দিদি, তুমি ডান্স ক্লাসে যাও। ওকে দেখে তো মনেই হচ্ছে না যে কিছু হয়েছে। ওর নামে সত্যি কথা ছাপেনি তো খবরের কাগজে? বিয়ের পরে নিশ্চয়ই কিছু ছিল, সেই জন্যই তো ডিভোর্সের পরেও খুশি দেখাচ্ছে। সুষমা, মনে আছে ছোটবেলায় ঠাম্মি একটা কথা বলতো? কি? আরে সে যে বলতো না, ও ঠাকুমা বলে যার নাকি নাম আছে তার নাকি বদনামও হয়। আমি কি তোকে বলতে বলেছি নাকি? শুধু মনে রাখিস। বাই দিদি। মাথা খারাপ হয়ে গেছে ওর। তুই ঠিকই বলেছিলি সবিতা, ওর নিশ্চয়ই কিছু আছে। কি ভাবছো বলো তো? ভবিষ্যতের কথা আমি ভাবছিলাম। মা পঙ্কজ দাদার বিয়ের দিন ঠিক করছে। তুমি কখনো ভেবেছো উদয়, জ্যোতি দিদির কি হবে, ওর বাচ্চার কি হবে? সুধা, তুমি জানো আর কেউ কিচ্ছু করতে পারবে না। সবাই যে যার রাস্তা বেছে নিয়েছে, এবার তাদের ভাগ্য। বাবা সব সময় বলতো যে মানুষ নিজের ভাগ্য নিজের কাজের দ্বারা বদলাতে পারে। আমরা হয়তো নিশ্চয়ই কিছু করতে পারবো উদয়। উদয়, আমার তোমাকে কিছু বলার আছে। বলো না। যতদিন বশিষ্ঠ পরিবার জ্যোতি দিদির বাচ্চাকে আপন করে না নেবে, ওকে এই বাড়ির উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি না দেওয়া অবধি, আর অধিকারও না দেওয়া অবধি, আমি নিজে ততদিন মা হব না। তুমি তুমি এটা কি বললে সুধা? তুমি আমার পাশে থাকবে তো উদয়?